সিঁড়ির এই অংশটাতে ঠিকাদার সাহেবরা মারাত্মক ধরনের ভুল করে, ঠিক আছে? এই মারাত্মক ভুলের কারণে এখানে সিঁড়ির নিচ দিয়ে যখন আপনি ভিতরে এন্ট্রান্স করবেন, তখন কিন্তু আপনি এখানে পর্যাপ্ত জায়গা এখানে থাকবে না, ঠিক আছে? আমি আপনাদেরকে ড্রয়িংটা বুঝাই, আপনি দেখেন। এখানে সিঁড়ির পিঁড়ি থেকে আপনার নিচে যে ফ্লোরটা আছে, এটা আমরা এখানে 7.5 ফিট বা 8 ফিট 2টা মাপ কিন্তু আমরা এখানে দিয়েছি। তো এটা আপনি দেখেন, আপনি এইখান থেকে এইখানে উঠবেন। তো এই যে এখানে দেখেন, এখানে সিসি ঢালাই আছে, মানে আপনার ফ্লোর ঢালাই যেটা আপনার সিঁড়ি যে ফ্লোর ঢালাই, তারপরে এখানে সোলিং আছে, ঠিক আছে? এই সোলিংয়ের উপর থেকে কিন্তু 7.5 ফিট কিংবা 8 ফিট আপনাকে রাখতে হবে। এবং সেকেন্ড ফ্লোর আপনি সিঁড়ি দিয়ে যখন আপনি ভিতরে ঢুকবেন, তো ঢোকার জন্য কিন্তু এই যে এখানে দেখেন, এখানে 4টা ধাপ, মানে 4টাও দিতে পারেন, 3টাও হবে। এটা আপনার জায়গার উপর ডিপেন্ড করবে, আপনি কতটুকু ফ্লোর উঁচা করতে চান এর উপর ডিপেন্ড করবে আর কি, ঠিক আছে? তো আপনি যখন এই সিঁড়ি দিয়ে যখন ঢুকবেন, আপনার সিঁড়ি যখন সামনে থাকবে, সামনে সিঁড়ি থাকলে কিন্তু আপনাকে 7.5 ফিট কিংবা 8 ফিট আপনি এই জায়গাটা কিন্তু আপনাকে নিতে হবে, ঠিক আছে? তো আমরা নর্মালি যে কাজগুলো করি, আমাদের এখানে মেন যে ফ্লোরটা আছে আপনারা দেখেন, এই যে মেন ফ্লোর, এইখানে 3 ইঞ্চি সিসি ওয়ার্ক আছে। এই যে উপরে এই অংশটাকে উপরে 3 ইঞ্চি সিসি ব্লক আছে এবং নিচে এখানে সোলিং আছে, ফ্ল্যাট সোলিং আছে। তো তার উপর থেকে কিন্তু আমাদের সিঁড়ির ধাপগুলো কিন্তু এখানে শুরু হয়েছে, ঠিক আছে? তো অনেক ঠিকাদার কি করে, এরা এই যে বিম আছে, বিম থাকে আপনার সোলিংয়ের নিচে যে বিম থাকে, তো ওই বিম থেকে কিন্তু তারা ধাপ হিসাব করে কিন্তু তারা আপনার সিঁড়িটা করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে পরবর্তী সময়ে এখানে সিসি ঢালাই করলে আপনার এই ছাদের যে হাইটটা আছে 10 ফিট, ওইখান থেকে কিন্তু কমে যায়, ঠিক আছে? এবং এই ভুলটা কিন্তু এই জায়গাতেও করে। এরা যে মাপ মেজারমেন্টটা নেয়, মেজারমেন্টের পরে যখন এখানে সিসি করা হয়, সোলিং করা হয়, তারপরে আপনার টাইলস করা হয়, তখন কিন্তু ওইখানেও কিন্তু আপনার হাইটটা কমে যায়। অধিকাংশ ঠিকাদার কিন্তু এই জিনিসটা কিন্তু এখানে করে, এই ভুলটা কিন্তু এখানে করে তাদের না জানার কারণে, ঠিক আছে? আর এই যে আপনারা দেখতেছেন যে এই ফ্লাইটটা, আমরা এই ধরনের সিঁড়ির ক্ষেত্রে আমরা 2 ধাপে যখন আমরা সিঁড়ি ব্যবহার করি, তো 2 ধাপে সিঁড়ির ক্ষেত্রে কিন্তু আমরা এইখান থেকে 5 ফিট পাবে আপনার মেন যে ফ্লোর আছে, মেন ফ্লোর থেকে আপনার সিঁড়ির ধাপগুলো এখানে 5 ফিট আসবে। পরে সেকেন্ড ধাপে আপনার 5 ফিট থাকবে আর কি। তো এই 5 ফিট এবং নিচে আপনি যখন 7.5 ফিট কিংবা 8 ফিট করতে যাবেন, তো সেক্ষেত্রে এই ফ্লোর থেকে এই ফ্লোরটাকে আপনাকে ডাউন করতে হবে, ঠিক আছে? আর যদি এটা না করেন, তাহলে এইটা যদি আপনার গ্রাউন্ড লেভেল থেকে 2 ফিট করেন, তাহলে 8 ফিট করতে গেলে 7.5 ফিট কিংবা 8 ফিট কিংবা 7 ফিট করতে গেলে আপনার এখানে যতটুকু উঁচা করতে হয় এতটুকু উঁচা কিন্তু এখান থেকে করতে হবে। অন্যথায় কিন্তু আপনারা কিন্তু এটার ভিতর দিয়ে কিন্তু ঢুকতে পারবেন না, ঠিক আছে? এটা অধিকাংশ ঠিকাদার কিন্তু এই ভুলগুলো করে। অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রেখে কাজ করবেন, তাহলে ভালো একটা কাজ পাবেন ইনশাআল্লাহ।